বিদেশ সফরে গেলে ক্রিকেটাররা ফুরফুরে মেজাজেই থাকেন, তবে বাংলাদেশ দল এখন যেন ক্লান্ত পরিশ্রান্ত। জিম্বাবুয়ে সফর এতটা কঠিন হবে তা কেউ কল্পনাও করেননি। আর বাংলাদেশের পথ কঠিন করে তুলেছেন মূলত দুজন, রিচার্ড এনগারাভা আর ব্লেসিং মুজারাবানি। এই দুই পেসারকে কিভাবে সামলানো যায় এই ভাবনায় রীতিমতো ঘুম হারাম বাংলাদেশের। টেস্টে ভুগিয়েছেন ওয়ানডে সিরিজেও দুটো ট্রফি উঠেছে স্বাগতিকদের হাতে। এবার প্রথম টি-20তে এই দুই পেসারই মূলত হারিয়েছেন বাংলাদেশকে 4টি করে উইকেট তুলে নিয়ে। টাইগারদের অসহায়ত্ব স্পষ্টভাবে ধরা পড়ল সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কণ্ঠে। স্বীকার করলেন অকপটে এই দুই পেসারই সব পার্থক্য করে দিয়েছেন। টেস্ট সিরিজ থেকে শুরু করে ওয়ানডে সিরিজেও, এমনকি এখানেও আমরা এনগারাভা ও মুজারাবানিকে ভালোভাবে সামলাতে পারিনি। পুরো সিরিজে তারাই পার্থক্য করে দিয়েছে। তাদের বিরুদ্ধে আরও পরিকল্পনা করে নামতে হবে। রিচার্ড এনগারাভার উচ্চতা 6 ফুট 4 ইঞ্চি, মুজারাবানি তো আরও দীর্ঘকায় 6 ফুট 8 ইঞ্চি। বাড়তি উচ্চতার কারণে দুজনে বাউন্সও পান বেশি। এখন তা যে ধরনের উইকেটেই খেলা হোক না কেন। জিম্বাবুয়ের যে দুজন বোলার আছে তারা যে কোনো উইকেট থেকে বাড়তি বাউন্স আদায় করে নিতে পারবে, কারণ তারা অনেক লম্বা। এটা পরের ম্যাচে আমাদের মাথায় রেখে খেলতে হবে। তারা দুজনই 8 উইকেট নিয়ে গেছে, তাই তাদের দেখে শুনে খেলতে হবে। এখানে তারা বাড়তি বাউন্স পাচ্ছে, এই দুজনকে নিয়েই আমার চিন্তা। টেস্ট বলুন বা ওয়ানডে, এই দুইজনই আমাদের ভুগিয়েছে। তারা সত্যিই খুব ভালো বল করছে। Test series, even ODI, they two bowlers actually give us a lot of trouble. So they're bowling really well. They're taking extra bounce from the wicket. I think we need a better plan against them. তবে সালাউদ্দিন মানছেন এই উইকেটে 171 রান তারা করতে না পারা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। তিনি বলেন, I think wicket looks good, similar to our country. উইকেট ভালোই ছিল, আমাদের দেশের উইকেটের মতো। 171 রান তারা করার মতোই ছিল। তবে এনগারাভা ও মুজারাবানি সত্যি অনেক ভালো বল করেছে। এই দুজনের বিপক্ষে আমরা ভালো ব্যাটিং করতে পারিনি। এসব পরিস্থিতিতে আমাদের আরও স্মার্ট হতে হবে। তবে আমি মনে করি উইকেট যেমন ছিল এই রানটা তারা করা উচিত ছিল। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।